আর কৌশানীর সব খারাপ হলেও আমার প্রতি ভালোবাসাটা নাকি সত্যি। তাহলে আর কি, তুই আর কৌশানী সংসার কর। ঐশানীকে বল কৌশানীকে এখানে রেখে ও যেন বাপের বাড়ি চলে যায়। আস্তে পূর্ণিমাসি, আস্তে বলো। ঐশানীতে শুনতে পাবে, কষ্ট পাবে ও। কষ্ট? আর আমরা আমরা কেউ কষ্ট পাচ্ছি না? আমরা ঐশানীদিকে ভালোবাসি, খুব ভালোবাসি। আর এগুলো কি হচ্ছে, কি হচ্ছে এগুলো? আমারও পরানো যাহা চাই তুমি তাই। ঐশানী, কে? আমি কৌশানী। হ্যাঁ বল, কি হলো? আমি হানিমুনে যাব। রিক যেখানে যাবে তুই সেখানে যাবি, আর তুই যেখানে যাবি সেখানে আমি তো ছায়া হয়ে যাব। না না, আমি কায়া হব, কায়া। আর আর তোকে ছায়া বানাবো, ছায়া। কি হলো? তোমাকে নিয়ে আমি হানিমুনে যাব। এখন তো ছাড়ো। আরে এটা তো হানিমুন করার জায়গা না। ছাড়ো না, ছাড়ো না প্লিজ। তুমি না চাতা হয়ে গেছো, কেমন যেন হ্যাংলামো শুরু করে দিয়েছো। কি করব বলো, তুমি এত কাছে আছো, তবু তোমাকে খুব মিস করছি। সবাইকে কেমন একটা ভিলেন মনে হচ্ছে। কেন? বউকে নিয়ে একটু প্রেম করতে যাচ্ছি আর কেউ না কেউ সামনে চলে আসছে। এত খোলামেলা জায়গায় প্রেম হয় নাকি? কিন্তু হানিমুন তো খোলামেলা জায়গাতেই হবে। হ্যাঁ, তো সেখানে তো চেনা কেউ থাকবে না, তাই না? ও, অচেনা লোকেদের সামনে প্রেম করতে আপত্তি নেই। অবশ্যই। ভাবো না, ভাবো তুমি আর আমি গোয়া বিচে, তুমি সুইমস্যুট পরে ছুটে আসছো। কি হচ্ছেটা কি? তুমি না খুব অসভ্য হয়ে গেছো। ছাড়ো না, ছাড়ো না। ছাড়বো মানে? সবে তো প্রেম শুরু হলো। দেখো লক্ষ্মীটি এরকম করে না। পাশের ঘরেই মা আছে। আমার মমের শরীর ভালো না, বিশ্রাম নিচ্ছে। কিন্তু দিদি আর জামাইবাবু তো আছে। সে যেই থাকুক না কেন, আজ কোনো পরোয়া না। আজ আমি অসভ্য হতে চাই, আজ আমি রোমান্টিক হতে চাই, আজ আমি তোমার কাছে যেতে চাই, আর আজ আর কান দুটো ধরতে চাই। না 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 না, নট অ্যালাউড, নট। দিদি একদমই অ্যালাউড নয়। দিদি কানটা ছাড় না, লাগছে তো, ছাড় না প্লিজ। কি হয়েছে? কি হয়েছে? এরকম ভাবে প্রেম করাটা কেমন একটা বন্য বন্য ব্যাপার হয়ে যাচ্ছে না? না মানে ছিলাম, তুমি তো বুঝতেই পারছো। বুঝতে পারছি, খুব ভালো করে বুঝতে পারছি। আমার বোনটাকে তো আপনার হাতে তুলে দেব, কিন্তু তার আগে বরণটা তো করতে হবে। আপনার মা আপনার বাড়ির চৌকাঠে দাঁড়িয়ে আমার বোনকে বরণ করে প্রায়শ্চিত্ত করবে। তারপর ওই বাড়িতে গিয়ে আপনারা হানিমুনে গোয়ায় যান, কিংবা আমার বোন সুইমস্যুট পরে ছুটুক। যা ইচ্ছে তাই করুন, আপনাদের কেউ বাধা দেবে না। বুঝতে পেরেছেন? কিরে, বুঝতে পেরেছিস? ছাড় না দিদি, কানটা ছাড় না, লাগছে তো। লাগছে না, তোমার বেশি প্রেম। তুমি চলো। জামাই বাবু, আচ্ছা তোমার মুখে এত হ্যাঁ মানে দেখো না, দেখো না তোমার দিদি আসলে
আমার শাশুড়ি মায়ের ফল তোমার মুখে, মানে কেন? না মানে ওই আর কি, দেখ ছাড়ো তো সব কথা। দিদি এদিকে আয়। তোমরা দুজনে লুকিয়ে লুকিয়ে প্রেম করছো, আর আমার পর কাছে আসলে কোন ভিলেন হয়ে দাঁড়িয়ে যাচ্ছ? দিদি, তুই জামাই বাবুর এরকম অবস্থা কেন করলি? ও প্রেম করতে এসেছে, বেশি রোমান্টিক হতে গেছিল আর কি। তারপর তারপর আর কি, আমি মাখিয়ে পালিয়ে গেছি। দিদি এবার ধরা দে। এবার ধরা দে। ও চাঁদ মুখে কি আবিরের আভা লাল হয়ে গেছে প্রেমে। তবে লজ্জায়। এ কি, রক্ত কোথা থেকে এলো? হ্যাঁ, রক্ত। কোনে মাসি, ঋদ্ধিমা, তিন্নি। কি হয়েছে দাদা ভাই, কি হয়েছে? এই এত এত রক্তের ফোঁটা কোথা থেকে এলো? তাই তো, এখানে এখানে তো রক্তের ফোঁটা করতে গেল দাদা ভাই। ঐশানী কোথায়? ঐশানী দি, ঐশানী, ঐশানী দি, ঐশানী। ঐশানী দি। এ কি, এ কি, তুমি তুমি তোমার হাতের ছুরি, রক্ত। কি হয়েছে, কোথায়? ঐশানী কোথায়? ঐশানী কোথায়? ঐশানী, আহ, হচ্ছে কি, কি কি ঐশানী, কি ঐশানী কোথায়? কি হয়েছে ঐশানীর? ঐশানী দি, তুমি কি বলছো কি? ঐশানী দির কি হয়েছে বলো, ঐশানী দির কি হয়েছে? ঐশানী, ঐশানী ওইখানে পড়ে আছে।
কি হলো? রান্নাঘরের ছুরি আর টমেটো সস। এসব কি হচ্ছে? কি হচ্ছে সব? কি হচ্ছে না? আমার ইচ্ছে করছে তোমাকে মেরে ফেলতে, তাই তো? পারবে না তো। একটা মানুষকে মারার জন্য যে সাহসের প্রয়োজন সেটা তোমার নেই রিক্সা, কিন্তু আমার আছে। কি হচ্ছে এগুলো? হ্যাঁ, কি হচ্ছে এগুলো? কেন করছো কৌশানী তুমি এগুলো? কেন করছো? সকালে বললে শর্ট সার্কিটের কথা, ঐশানীকে মারার কথা, আর এখন ছুরি, টমেটো সস। এসব কি হচ্ছে? হ্যাঁ, এসব কি হচ্ছে? বোঝাচ্ছি বোঝাচ্ছি, কয়েক মুহূর্ত সময় লাগবে এটা সত্যি হতে। I want you. I love you. I love you, Rick. আমিও তোমাকে কতবার বলবো যে আমি শুধু ঐশানীকে ভালোবাসি। ক্লিয়ার? আর কাউকে নয়। রিক! তাহলে ঐশানী আর এই পৃথিবীতে থাকবে না। এই সস আসল রক্ত হবে। আর আমার পক্ষে ছুরি অথবা পিস্তল জোগাড় করা খুব একটা অসুবিধা নয়। ইউ নো দ্যাট। আমার ব্যাকগ্রাউন্ডটা তুমি জানো রিক। আমি ব্যাড গার্ল, আমি বাজে মেয়ে। আর তাই আমি তোমার সাথে হানিমুনে যাব, ঐশানী নয়। Is that clear? Is that clear? পাগল পাগল পাগল, ও পুরো পাগল হয়ে গেছে। দাদা ভাই তুই প্লিজ ঐশানীদিকে বোঝা, ওর মাথা পুরো খারাপ হয়ে গেছে, পুরো পাগল। ওইগুলো কি করছে? কেন করছে এগুলো? ছি 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 ছি, এইভাবে কি সংসার করা যায়? এইভাবে কি কারোর ভালোবাসা পাওয়া যায় নাকি? দাদা ভাই দাদা ভাই দাদা ভাই, তুই শুনতে পাচ্ছিস? কি রে, তুই শুনতে পাচ্ছিস দাদা ভাই? নিজের সংসারটা কেন কেন ভাঙছিস এভাবে বলতো? কেন ভাঙছিস? আমি ভাঙছি না, আমি ভাঙছি না, ঐশানী ভাঙছে। ও আসলে ব্যালেন্স করতে পারছে না, কিন্তু ওকে এবার ব্যালেন্স করতে হবে। কৌশানীকে ছাড়তে হবে ওকে। হ্যাঁ, আমার জন্য ওকে কৌশানীকে ছাড়তে হবে, নইলে ঐশানীকে ওই মেয়েটা মেরে ফেলে দেবে। ইজ ক্রিমিনাল, ক্রিমিনাল। ঐশানী, ঐশানী, পুরো অসুস্থ, অসুস্থ পুরো সিক।
ছিলাম দিদিমণি, ছিলাম দিদিমণি। ডাকছো বিপিন? হ্যাঁ, বলছি তো মাল সব লোডিং হয়ে গেছে ট্রাকে। এখন কথা হচ্ছে যে এখানে কোথায় পাঠাতে হবে, সেই জায়গাটার ঠিকানাগুলো দিয়ে দিলে তাহলে সেই জায়গাগুলো পাঠিয়ে দিতে পারি। হ্যাঁ হ্যাঁ, আমি বলছি। তূর্ণ, 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 শোনো না, সমস্ত শাড়ি গাড়িতে লোডিং হয়ে গেছে, এবার তো ডেলিভারিটা করতে হবে। হ্যাঁ, ডেলিভারি তো করতেই হবে। কিন্তু কোথায় হবে? আমি বলে দিচ্ছি, দাঁড়াও। তুমি চালান বানিয়েছো না? হ্যাঁ, চালান বানানো আছে, ওই ঘরে আছে, একটু এনে দাও না। হ্যাঁ আছে। কি হয়েছে? বিপিনদা এসেছে, শাড়িগুলো ডেলিভারি করতে হবে তো। ও বিপিনদা, ওখানে অনেকগুলো ভালো ভালো কাঁথা স্টিচের শাড়ি আছে, ওগুলোকে ভালো করে প্যাক করে তুলো কিন্তু। আরে চিন্তা করবেন না, সব তো লোডিং হয়ে গিয়েছে। এখন শুধু ঠিকানাটা দিয়ে দিলে সব। কত ভাই বোন আছে মজুর বলুন তো, ওরা সব করে দেবে, আপনাকে ভাবতে হবে না, একদমই ভাবতে হবে না। এই চম্পা, ও চম্পা, হ্যাঁ কি? শুন না, বলছি সব তো লোডিং হয়ে গিয়েছে, আর ড্রাইভারকে চালানটা দিয়ে দিচ্ছি, তুই ও কোথায় ডেলিভারি দিতে হবে সেখানে ডেলিভারি দিয়ে আসতে পার। যা। মাল তো ডেলিভারি হবে না। মাল তো ডেলিভারি হবে না। কেন রে চম্পা, তোর কথাটা তো বুঝতে পারলাম না। মালটা ডেলিভারি হবে না কেন? এখানে তো কয়েক লাখ টাকার মাল আছে। আছে তো তাতে কি হয়েছে চম্পা? এসব মাল ডেলিভারি হবে না। কে বলেছে যে মালটা ডেলিভারি হবে না? আমি বলেছি। এই চম্পা, কাকে কি বলছিস? পেন সাধু খামর নামটে আমার অনুমতিটা ছাড়া পাত্তাবি লড়ে না, সেখানে মাল যাবে না। তুই কি বলছিস? ভালো করি মাখো তেল, তোমারই তো কথা ছিল বিপিন দাদা। এতগুলো মজুর, এরা বাকিতে মাল দেবে কেন? এদের সংসার চলবে কি করে? খাবে কি এরা? বলো, খাবে কি? কি বলতে চাইছিস চম্পা? বলতে চাইছি কোনো মাল ডেলিভারি হবে না। কোনো মজুর মাল দেবে না। কেন? বাকিতে মাল দেবে না বলছি তো। মাল দেবে না মানে? কিন্তু বাকিতে কেন হবে? টাকা তো দেওয়া হবে, আমি তো সমস্ত মজুরদের টাকা দিচ্ছি। ঠিকই তো, টাকা তো দেওয়া হচ্ছে, তাহলে বাকির কথা উঠছে কোত্থেকে? মাল বেচে টাকা দেবেন না, আগে টাকা দেবেন, তারপরে মাল নিয়ে যাবেন। বলেছি না, হ্যালো করি মাখো তেল। হ্যাঁ চম্পা, একদম চোখ রাঙাবে না বিপিন দাদা। আমার বিল্লিটাও আমাকে ম্যাও করছে। আমার নামও বিপিন সাধুকা। ধরে করে চিড় দেবো। তুন্না বাবু ছেড়ে দেন আমাকে। আমার বিল্লি আমাকে ম্যাও করছে। বিপিন সাধুকাকে ওই সারি দালালি জড়াবি নেবো। লালিকোট থেকে নিবে, সব শাড়ি তো বিক্রি হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, ওসব কি আকসান ফাকসান বলে, নিলাম নিলাম, নিলামে ছড়িয়ে দিয়েছি সব শাড়ি। একদম পাইকারি রেটে তুলে দিয়েছি। কে কিনলো শাড়িগুলা? আর অনুমতি ছাড়া পাতাটো লড়ে না, তাকে সব জানিয়ে শাড়িগুলান কে কিনলো? কে? আমি তোরা আমার ঘর দখল করতে চাইছিস, আর আমি তোদের ব্যবসা 10% বেশি দিলাম। লোড করা মাল সব আমার হয়ে গেল, রিসিট পেয়ে গেছি। এখন তোরা আমার কিচ্ছু করতে পারবি না।
সাপের বাচ্চা বিপিন, বিপিন ছাড়ো, ছেড়ে দাও, ছাড়ো বলছি। বিপিন, বিপিন আমরা কিন্তু থানায় বলে এসেছি, থানাতে জানিয়ে এসেছি এখানে কোনো ঝামেলা হলে কিন্তু পুলিশ ফোর্স চলে আসবে। কাকে ফোর্স দেখাচ্ছ? অফিসার অন ডিউটি এখানেই আছে। কি কি ডাকবো? কুশ মুখার্জি নাকি পিসে মশাই? অবশ্য যা কাজকর্ম দেখছি তাতে মনে হচ্ছে সব সম্পর্কই চলে গেছে। কি তাই না কাকাই? থরি সুভাষ ব্যানার্জি। সংকল্প, ভদ্রভাবে কথা বল। চুপ, একদম চুপ, একটাও কথা নয়। এমন কোনো কাজ করো না যাতে আমি আমার মমের আদেশ ভুলে যাই। তোমাকে থানায় তুলে নিয়ে গিয়ে 3rd ডিগ্রি দেই। এই সংকল্প, কোনো লাভ নেই, আমাকে ভয় দেখাস না, কিচ্ছু করতে পারবে না। জানো কারণ প্রমাণ লোপাট হয়ে গেছে। মানে? মানেটা তুমি তোমার টেবিলে গিয়ে দেখো। কি? সব ফাইল, সব প্রমাণ লোপাট হয়ে গেছে। কি বলছো তুমি? হ্যাঁ, সুভাষ ব্যানার্জির বিরুদ্ধে আর কোনো প্রমাণ নেই, আর সেই জন্য তুমি ওকে অ্যারেস্ট করতে পারবে না। কি কি বলছো কি তুমি? এই লোকগুলো ক্রিমিনাল সংকল্প, এদেরকে অ্যারেস্ট করো, ইমিডিয়েটলি অ্যারেস্ট করো। ঠিক তাই। এক মিনিট সংকল্প, এইও না, বেল নেওয়া আছে, অ্যান্টিসিপেটরি বেল। হ্যাঁ, আর এই যে এই কাগজের টুকরোটা আমার কাছে আছে। সংকল্প, এটা কিন্তু মহামান্য আদালত ইস্যু করেছে। হ্যাঁ, আমার মনে হয় যে তুমি আদালতের উপর দিয়ে কিছু করবে না, তাই না? দিলাম, তোমার শাড়ি আমি তোমার জায়গা থেকে তুলে নিয়ে যাচ্ছি, খাররা নোট দিয়ে। এরপর তোমাকে আর প্রিয়মকে তুলে নিয়ে যাব, তুলে নিয়ে গিয়ে আমার দোকানে কাজ করাবো। মাইনে করা কর্মচারী যদি তোমাদের বানাতে না পারি, তাহলে আমার নাম সুভাষ ব্যানার্জি নয়।